হ্যালো এভরিওয়ান। পরিবেশবিদ্যা বিষয়ে অর্থাৎ 40 মার্ক পরীক্ষায় 40 মার্ক পরীক্ষায় আমাদের ইভিএস থেকে কিছু প্রাপ্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বা যে এমসিকিউ গুলো যে বিষয়গুলো থেকে এমসিকিউ তুলে দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলা হবে এই ভিডিওর মাধ্যমে। এবং এটা বলা হবে যে কোন টপিকগুলোতে আমাদেরকে আবারও ফোকাস করতে হবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে, প্রত্যেককে বলা হচ্ছে স্কিপ না করে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে নেওয়ার জন্য। আচ্ছা, ইভিএস এর দুটো চ্যাপ্টার আছে আমাদের। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোলজি বা বাস্তুবিদ্যার নীতিসমূহ, এবং পরবর্তী আরেকটা টপিক আছে, সেটি হলো জীব বৈচিত্র্য। তাহলে আজকে আমরা পার্ট 1 অর্থাৎ প্রিন্সিপাল অফ ইকোলজি নিয়ে কথা বলবো। যে জায়গাগুলো আমরা দেখে যাব সেটি হলো প্রথমেই যে ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়, ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়, অটো ইকোলজি কি, সিনকোলজি কি, দুটোর মধ্যে উদাহরণ থাকতে পারে, অটো ইকোলজি এবং সিনকোলজির মধ্যে উদাহরণ থাকতে পারে ডিপ ইকোলজি, একটি উদাহরণ দাও, বা ডিপ ইকোলজি শব্দটি কোন গ্রন্থ থেকে পাওয়া যায় বা কার গ্রন্থ থেকে পাওয়া যায় ডিপ ইকোলজি থাকতে পারে। একইভাবে থাকতে পারে ল্যান্ডস্কেপ থেকে থাকতে পারে, ল্যান্ডস্কেপ প্রজাতির মধ্যে কিছু কোশ্চেন থাকতে পারে। ল্যান্ডস্কেপ একটি বৃহত্তর ল্যান্ডস্কেপ, ক্ষুদ্রতম ল্যান্ডস্কেপ থাকতে পারে ইকোসিস্টেম কথাটি কে ব্যবহার করেছিলেন, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, বায়োস্ফিয়ার কি, কোন জিনিসটাকে বায়োস্ফিয়ার বলা হয়, এই সমস্ত কোশ্চেন থাকবে। ল্যান্ডস্কেপ শব্দটি কে ব্যবহার করেছিলেন। এছাড়াও থাকতে পারে আহ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপের উদাহরণ, যেমন দিতে পারে আমাকে মরুভূমি অঞ্চলে দিতে পারে, সমভূমি অঞ্চলে দিতে পারে, তুন্দ্রা অঞ্চলে দিতে পারে, উপকূল অঞ্চলে দিতে পারে, তৃণভূমি অঞ্চলে দিতে পারে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোর ল্যান্ডস্কেপ গুলো আমি ভালো করে দেখে যাব। পরবর্তী আবারও ইকোলজিক্যাল ইকোলজিক্যাল নিচ শব্দটিকে ব্যবহার করেছিলেন। কোন স্থানটিকে ইকোলজিক্যাল নিচ বলা হয়, মাইক্রো হ্যাবিটেট কাকে বলা হয়, প্যালিও আর্কটিক, নিউ আর্কটিক, এখান থেকে কিন্তু কোশ্চেন এই বছর থাকছে। অর্থাৎ আমাকে দেখে যেতে হবে বা প্যালিও আর্কটিক, নিউ আর্কটিক এটি কি ইকোজোনের মধ্যে পড়ে। তাহলে এখানে প্যালিও আর্কটিক দেখে যাব, নিউ আর্কটিক দেখে যাব, নিউ ট্রপিক্যাল দেখে যাব, ইথিওপিয়ান দেখে যাব, ওরিয়েন্টাল দেখে যাব। এখানে বিশেষভাবে আমরা প্রত্যেকে নোট ডাউন করি এবং নোট ডাউন করে নেই, প্যালিও আর্কটিক, নিউ আর্কটিক এবং ওরিয়েন্টাল, এখান থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি কিন্তু রয়েছে, বা এখান থেকে কোশ্চেন পাবি তোরা। অবশ্যই এখান থেকে উদাহরণ দেখে যাবি কোথায় কোনটা কি পাওয়া যায়, উদাহরণ দেখা ওয়ালেস লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সেটি হলো ওয়ালেস লাইন। এই ওয়ালেস লাইন হলো ওয়ালেস এই দুটো একটা কাল্পনিক রেখা, যে কাল্পনিক রেখা দুটি স্তরকে পৃথক করেছে সেটাকে বলা হয় ওয়ালেস লাইন। এই ওয়ালেস লাইন থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। একইভাবে উভচর প্রাণীর উদাহরণ দাও। থাকতে পারে আহ থাকতে পারে আমাদের ওই প্যালিয়ার্টিক, নিয়ার্টিক, এই সময়কালটা থাকতে পারে। এই সময়কালটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। এবং ভারতের ক্ষেত্রে থাকতে পারে পশ্চিম ঘাট অঞ্চলে কোন জাতীয় প্রাণী দেখা যায়, বা ভারতীয় উপকূলে ট্রান্স হিমালয়ান কোন জাতীয় দেখা যায়। একইভাবে এই জায়গা থেকে আর যেগুলো কোশ্চেন থাকবে, বা আর যেগুলো কোশ্চেন তোরা দেখে যাবি, বায়ুম জিনিসটা কি বা বায়ুম কোথা থেকে এসছে, শিলামণ্ডল বাড়িমণ্ডলে কত পার্সেন্টেজ দখল করে রয়েছে, কত গভীরে রয়েছে দেখে যাবি। বায়োস্ফিয়ারের উচ্চতা যেটা বললাম, কত কত কিলোমিটার মধ্যে অবস্থান করছে। থাকতে পারে ইকোসিস্টেম, আগেই বলে দিয়েছি ইকোসিস্টেম, এখানে শক্তির প্রভাবটা কিভাবে হয়। অর্থাৎ আমরা যারা ভূগোলের স্টুডেন্ট আছি তাদের ক্ষেত্রে কিন্তু ইতিহাসটা অনেকটাই ইজি হয়ে যাবে, বা ইতিহাস এর অনেকগুলো কোশ্চেন আমরা সিমিলার পাবো। হ্যাঁ, এখানে পরিপোষক চক্র উদাহরণ দাও, বা সালফার চক্রের উদাহরণ দাও, গ্যাসীয় চক্রের উদাহরণ দাও। এগুলো কোশ্চেন থাকবে। উদাহরণগুলো একটু ভালোভাবে দেখে যাবো আমরা। যে সমস্ত টপিক গুলো বলা হলো বা যে সমস্ত জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই প্রত্যেকে নোট ডাউন করে নেয়। এই মুহূর্তে ভিডিওটা পজ করে নোট ডাউন কর। বায়োম থেকে কোশ্চেন থাকবে, বায়োমের উদাহরণ থাকতে পারে, কোন বায়োম। ফ্লোরা ফনা থেকে কোশ্চেন থাকবে, ইকোটোপ কি থাকবে, জলবায়ু, তুন্দ্রা বায়োম, তৈগা বায়োম। এই যে বায়োম গুলো আছে, যে তুন্দ্রা, তৈগা, এর প্রত্যেকটা অক্ষাংশ কত ডিগ্রি অক্ষাংশে আছে, এবং এখানে কিছু উদ্ভিদ এবং প্রাণীর নামগুলো দেখে যাবে। বিশেষভাবে দেয় মস, লাইকেন, এই জাতীয়টা খুব বেশি দেয়, পরীক্ষায় বেশি দেয়। থাকতে পারে একইভাবে পার্মাফ্রস্ট জিনিসটা কি, পার্মাফ্রস্ট হলো এমন একটা সিচুয়েশন বা এমন একটা কন্ডিশন, যে কন্ডিশন কি হয়, মাটি মানে বরফ যে থাকে না, বরফটা হচ্ছে মাটির নিচে জমা হয়ে থাকে, বা মাটির নিচে লেয়ারটা বরফে ঢাকা থাকে এবং উপরটাতে মাটি থাকে। কিন্তু সেই সমস্ত জায়গায় গাছগুলো বৃহত্তর হয় না, ছোট ছোট হয়, কারণ নিচে বরফের লেয়ার থাকে। এই যে এই বরফের লেয়ারটাকে বলা হয় পার্মাফ্রস্ট। একইভাবে থাকবে তোদের হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন তৃণভূমির নাম, যেমন থাকতে পেরি, পম্পাস, তারপর আরো পড়েছি আমরা ডাউন্স, ভেল্ট, এগুলো থাকতে পারে। থাকতে পারে কি জীব বৈচিত্র্য থেকে কোশ্চেন থাকবে, জীব বৈচিত্র্য হটস্পট কি, জীব বৈচিত্র্যের শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, এগুলো দেখে যাবি একটু। বিশেষভাবে দেখে যাবি মরু বায়োমটা, একটু দেখে যাবি মরু বায়োমের বিভিন্ন উদ্ভিদ প্রাণীগুলো দেখে যাবি। এবং আরো যেগুলো দেখবি, বা আরো যেটা এই জায়গা থেকে দেখবি, সভুজি দেখবি, পরভুজি কাকে বলে দেখবি, উদাহরণ দেখবি। এখানে দেখবি হার্বিভোরাস কাকে বলে, কার্নিভোরাস কাকে বলে, ওমনিভোরাস কাকে বলে, বা সর্বোচ্চ স্তরে খাদক, প্রগৌণ স্তরে খাদক, অজৈব উপাদান, জৈব উপাদান, প্রত্যেকটা উদাহরণগুলো ভালোভাবে দেখে যাবি। এবং আরেকটা দেখে যাবি যেটা খাদ্য শৃঙ্খল,
ফাইটোপ্ল্যাঙ্কটন কি, জুপ্ল্যাঙ্কটন কি, নেকটন, বেনথস এগুলো কোথায় দেখা যায়। আহ তো লোটিক লেন্টিক বাস্তুতন্ত্র থাকবে এখানে, লোটিক লেন্টিক বাস্তুতন্ত্র। জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? লিটোরাল জোন, লিমনেটিক জোন, প্রোফান্ডাল, এই জায়গা কোনটাকে কি বলা হয়? তারপরে এজ এফেক্ট কি, ইকোসিস কি, এজ এফেক্ট কি, প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ, কর্কট জাতীয়, পরজীবী, মিথজীবী, এই জাতীয় ডেট্রিটাস, লেপিভোর, এই জাতীয় খাদ্য শৃঙ্খল গুলো দেখে যাব। খাদ্য শৃঙ্খল, খাদ্য জালের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখে যাব। শক্তি প্রবাহটা কিভাবে হয় বা শক্তি প্রবাহের সূত্র কে দিয়েছিলেন, এটাও আমরা দেখে যাব। বায়োজিও কেমিক্যাল সাইকেল অর্থাৎ অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, এটা আমাদেরকে আলাদাভাবে দেখে যেতে হবে। এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবে, কার্বন চক্র, বা অক্সিজেন চক্র, এখান থেকে আমরা কিছু কোশ্চেন আমরা দেখে, যদি ওভারঅল দেখে নিই বা আরেকবার যদি আমরা ওভারঅল বলার চেষ্টা করি, তাহলে আমাদেরকে দেখে যেতে হবে, যেমন দেখে যেতে হবে আমাদেরকে ইকোটোন, ইকোক্লাইন, ইকোজোন, ইকোসিস্টেম, ইকোলজি, ল্যান্ডস্কেপ ইকোলজি, তৈগা, তুন্দ্রা, কি স্টোন প্রজাতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি স্টোন প্রজাতি কোনটা বলা হয়, ভিওডি এর পুরো নাম কি, সিওডি এর পুরো নাম কি, তুলে ধরা হলো বা যে সমস্ত জায়গাগুলো বলা হলো প্রিন্সিপাল অফ ইকোলজি থেকে, সেই জায়গাগুলো পরীক্ষায় বা এই কটা দিনের মধ্যে আমি পরীক্ষার আগে ভালোভাবে এই টপিক গুলোকে আমি যদি পড়তে গিয়ে ছেড়ে যায় বা পড়া যদি এই মুহূর্তে এখনো না হয়ে থাকে, তাহলে এই সমস্ত জায়গাগুলোকে আমি কভার করব। এবং এই পরিবেশ বিজ্ঞান বিষয়টি খুব সহজ, এবং যেহেতু অনেকটাই ভূগোলের সঙ্গে রিলেটেড আছে, অতএব যারা ভূগোলের স্টুডেন্ট আছে তাদের পক্ষে সহজ হলেও বাকিদের ক্ষেত্রে একটু মুখস্থ করতে হবে। ওটা ভিডিওটা দেখে নিস, এবং এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো পরিবেশ বিদ্যায় দুর্বল হয়ে আছে।